আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নারীরা এই 11টি দোয়া পাঠ করে সকালে ফজর নামাজের পর আমল করুন। ইনশাআল্লাহ মৃত্যুর পর আপনারা বিনা হিসেবে সরাসরি জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল অশান্তি, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে ভরপুর শান্তি, রহমত, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনারা সকালে ফজরের নামাজের পরে কোন 11টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 11টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। আজকের ভিডিওতে আমরা জান্নাতে যাওয়ার অতি মূল্যবান 11টি দোয়া সম্পর্কে জেনে নেব। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে জেনে নেব। জান্নাতের নিয়ামত সমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নামে। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল করিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত মা বোনেরা, আমরা সকলেই মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চাই, কারণ জান্নাত হচ্ছে চির সুখ শান্তির জায়গা এবং অফুরন্ত নিয়ামতে ভরপুর। তাই আমরা সকলেই চাই মৃত্যুর পর জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু জান্নাতে যেতে হলে যে সমস্ত কাজ করা দরকার, আমরা কি সেই সমস্ত কাজ অর্থাৎ আমলগুলি করিতেছি? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু দোয়া ও আমল শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন, অর্থাৎ মৃত্যুর পর আপনারা বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে পারবেন। আর আমরা যে কি পরিমাণ গুনাহের কাজ করি তা আমরা সকলেই জানি। এই গুনাহের হিসেব আল্লাহ তাআলার নিকট দিয়ে কখনোই আমরা জান্নাতে যেতে পারবো না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এমন কিছু দোয়া ও আমল শিখিয়ে দেব, যে দোয়াগুলো পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, জান্নাতের মধ্যে রয়েছে অফুরন্ত নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দরভাবে জান্নাতকে মুমিন বান্দাবান্দীদের জন্য, নেককার বান্দাবান্দীদের জন্য সৃষ্টি করে রেখেছেন। জান্নাত যে কত সুন্দর সেটা মুখে অথবা ভাষায় প্রকাশ করার মতো আমাদের কারোই সামর্থ্য নেই। তাই আমরা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন সে অনুযায়ী, অর্থাৎ হাদিসের ভাষ্য অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিতে পারি। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এরকম কিছু ফল রেখেছেন, যে ফলগুলির মধ্যে 40 রকমের স্বাদ রয়েছে। মানুষ যেরকম স্বাদে এই ফলগুলো খেতে চাবে সেই রকম স্বাদই তার সামনে ফলগুলি চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মানুষের কোনো কষ্ট করতে হবে না, কোনো কাজও করতে হবে না। জান্নাতীরা হবে আল্লাহ তাআলার মেহমান। তাই সেখানে তারা যেভাবে চাইবে সেভাবেই সুখ শান্তিতে থাকতে পারবে এবং তাদের যখন খানার ইচ্ছা হবে তখন অটোমেটিক তাদের সামনে খানা চলে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে থাকবে দুধের ও মধুর নহর। এরকম অসংখ্য অগণিত নিয়ামত জান্নাতের মধ্যে থাকবে। এছাড়াও জান্নাতবাসীরা অনন্তকাল জান্নাতের সুখ শান্তি বইতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের জীবন শুরু আছে তো আর শেষ নেই। জান্নাতের সময়সীমা কতটুকু পর্যন্ত হবে, অর্থাৎ মানুষ কতটুকু সময় পর্যন্ত জান্নাতে থাকতে পারবে, এই সম্পর্কে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হিসেবে সাহাবায়ে কেরামদেরকে বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে সরিষা দ্বারা গোডাউন বানানো হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সম্পূর্ণ পৃথিবীটাকে সরিষা দ্বারা ভরপুর করা হয়েছে। আর আসমান থেকে আল্লাহ তাআলা একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়ার মধ্যে যাও আর একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো একটি সরিষার দানা নিয়ে আসমানে যাবে। এরপর 500 বছর পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবুতরটাকে বলবে, হে কবুতর, তুমি আবার দুনিয়াতে যাও এবং আরও একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি দুনিয়াতে এসে আরও একটি সরিষার দানা নিয়ে যাবে। এভাবে 500 বছর পর পর কবুতরটি একটি করে সরিষার দানা আসমানে নিয়ে যাবে। এভাবে সম্পূর্ণ পৃথিবীটা খালি হয়ে যাবে। কিন্তু পরকালের জীবন অর্থাৎ জান্নাতের জীবন আর কখনোই শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ অনন্তকাল পর্যন্ত আল্লাহর নেককার বান্দাবান্দিরা সেখানে থাকবে আর আরাম আয়েশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা কি এরকম সুখ শান্তির জায়গা, চিরশান্তির জায়গা জান্নাত চাই না? অবশ্যই চাই। তাই আমাদের উচিত বেশি বেশি নেক আমল করার পাশাপাশি জান্নাতে যাওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট জান্নাত কামনা করা এবং জান্নাতে যাওয়ার পথকে সহজ করে নেয়া। সম্মানিত মা বোনেরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজর নামাজের পরে যে 11টি দোয়া পাঠ করে আমল করিলে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করা যাবে। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। অর্থাৎ ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায় তাহলে সে মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি আবারও দোয়াটি পাঠ করতেছি, আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সুনানে আবু দাউদ, হাদিস নং 5079। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার ওই বান্দাকে জান্নাত দান করুন, আমিন। আর যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। অতঃপর ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 2572। সম্মানিত ভিউয়ার্স, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আমি দোয়াটি আবারও পাঠ করতেছি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন। নাম্বার 3, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয় অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ, হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এরকম 2টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 2টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন এবং আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ।
সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও এই দুইটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে শান্তি দান করবেন, আপনার সংসারে শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাই সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি এই দুইটি ইস্তেগফার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার দুটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অতঃপর আপনারা আরও একটি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুইটি ইস্তেগফার আপনারা বেশি বেশি পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকল বিপদ আপদ, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল 3 বার এই দোয়াটি পাঠ করবে, তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তিকে আর কোনো প্রকার জিনের ক্ষতি, জাদুটোনা, বানটোনা, বদনজর কিংবা মানুষের ক্ষতি, এরকম যত রকমের ক্ষতি আছে কোনো কিছুই তাকে আর কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 5, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 1884। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয়, তখন সে যদি 3 বার এই দোয়াটি পাঠ করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে আহমদ হাদিস নং 18967। অপর এক হাদিসে বলা হয়েছে, মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিলসিলাতুস সহিহা হাদিস নং 2686। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটি একটু কঠিন হলেও অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া, তাই আপনারা একটু কষ্ট করে হলেও দোয়াটি সম্পূর্ণ ভালোভাবে মুখস্থ করে নেবেন। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে সকালে 1 বার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় 1 বার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি রাতের বেলায় মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে,
আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বুখারী শরীফ হাদিস নং 6306। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চাইতে বেশি নেক আমল অর্থাৎ তার চাইতে বেশি উত্তম আমল নিয়ে কোনো ব্যক্তি আল্লাহর দরবারে পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতে বেশিবার এই দোয়াটি পাঠ করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2692। নাম্বার 8, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আমাকে একটি বিচ্ছু কামড় দেয়ায় আমি কি কষ্টটাই না পেয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি সন্ধ্যাবেলায় এই দোয়াটি পাঠ করতে তাহলে তোমাকে আর কোনো হিংস্র প্রাণী ক্ষতি করতে পারত না। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি পাঠ করলে যে কোনো রকমের হিংস্র প্রাণী থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2709। নাম্বার 9, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি দিনে 100 বার পাঠ করবে, তার আমলনামায় 100 সওয়াব লেখা হবে। সেদিন সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য শয়তানের ক্ষতি থেকে সুরক্ষা হবে। সে যে সওয়াব পাবে আর কেউ তার চেয়ে উত্তম সওয়াব পাবে না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কেউ যদি তার চাইতে বেশিবার এই দোয়াটি পাঠ করে আমল করে তাহলে সে ব্যক্তি ব্যতীত। বুখারী শরীফ হাদিস নং 6040। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সুনানে আবু দাউদ হাদিস নং 5081। নাম্বার 11, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এই তাসবিহটি পাঠ করবে, তার আমলনামায় সারাদিন জিকির করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আরও একটি দোয়া রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সকল বিপদ আপদ থেকে, দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।